হ্যালো বন্ধুরা, অমরনাথ যাত্রার তৃতীয় পর্বে আমি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আমাদের আগে থেকে বুকিং করা গাড়ি স্টেশনের ট্যাক্সি অপারেটর ইউনিয়নের লোকেরা স্টেশনে ঢুকতে দেয়নি, তাই গাড়ি জম্মু স্টেশনের 2 কিলোমিটার দূরে নারওয়াল পেট্রোল পাম্পের সামনে আমাদের জন্য ওয়েট করছিল। স্টেশন থেকে একটা অটো ভাড়া করে 300 টাকার বিনিময়ে আমরা সেই পেট্রোল পাম্পের সামনে আসি এবং গাড়িতে উঠি। গাড়িতে উঠে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সাথে সাথে আমাদের ড্রাইভার প্রচণ্ড তাড়া দিতে থাকে, কারণ জম্মু থেকে 60 কিলোমিটার দূরে উধমপুর চেকপোস্ট বেলা 12টার মধ্যে পার করতে না পারলে আমরা সারাদিনের মতো আজ ওখানেই আটকে যাব। কারণ অমরনাথ যাত্রার জন্য এই 1 মাস জম্মু শ্রীনগর হাইওয়েতে প্রচণ্ড রেস্ট্রিকশান থাকে। উধমপুর চেকপোস্টের কিছু আগে আমাদের গাড়িকে মিলিটারির কনভয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো আমরা এখন দেখো সেই কনভয়ের সাথেই চলেছি। একদম প্রথমে রয়েছে মিলিটারিদের গাড়ি, তারপর সমস্ত গাড়ি পরপর চলেছে। আর এই রাস্তা জুড়ে অমরনাথ যাত্রীদের ওয়েলকাম করার ব্যানার টাঙানো রয়েছে। সত্যি আলাদাই যেন অনুভূতি এই যাত্রার। এই হলো আমাদের খুব স্মার্ট ড্রাইভার ভাই, আর পিছনে রয়েছে রঞ্জিতদা আর পাশে সংযুক্তাদি। জম্মু থেকে শ্রীনগর এই যাত্রাপথের দূরত্ব 243 কিলোমিটার। রাস্তা ক্লিয়ার থাকলে সময় লাগে এই 5 থেকে 6 ঘন্টা মতো। এই টোল প্লাজা পার করার পরেই আমরা প্রবেশ করলাম জম্মু শ্রীনগর হাইওয়ের সবচেয়ে লংগেস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। এর দৈর্ঘ্য 9 কিলোমিটার। এটি 44 নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এবং যুক্ত করেছে চেনানি এবং নাসরি শহরকে। তো দুপুর হয়ে যাওয়ায় লাঞ্চের জন্য আমরা হাইওয়ের পাশেই একটি ধাবাতে গেলাম, কারণ সেই সকালে ট্রেনে চা খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়ার সময় হয়ে ওঠেনি। তাই ব্রেকফাস্ট কাম লাঞ্চ একবারেই সেরে নিলাম। মেনুতে ছিল নান রুটি, মিক্সড ভেজ, অনিয়ন স্যালাড, আচার ও পনিরের একটা আইটেম। ঠিক এই রকম একটি জায়গাতে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। পাশে মিষ্টির দোকান ছিল, এছাড়া ছিল হাইওয়ে বৈষ্ণবী ধাবা, আর আমরা খেয়েছিলাম মানসা রাম অ্যান্ড সন্স ধাবাতে। এছাড়াও কিছু দূর অন্তর অন্তর এই হাইওয়ের ধারে প্রচুর লঙ্গর ছিল। গাড়ি ছেড়ে আবারও এগিয়ে গেলাম গন্তব্য শ্রীনগরের দিকে। স্পিতি থেকে বয়ে আসা চন্দ্রতাল থেকে সৃষ্ট চন্দ্রনদী কাশ্মীরে চেনাব নদী নামে পরিচিত। চেনাব নদীর ব্রিজ পার করে এগিয়ে গেলাম কুয়াজিকুণ্ডের দিকে। আর এই জায়গা থেকে কুয়াজিকুণ্ডের দূরত্ব 17 কিলোমিটার, যা উপরের এই দূরত্ব নির্ধারক বোর্ডে দেওয়া ছিল। কুয়াজিকুণ্ড ঢোকার আগেই বাঁদিকে আমরা দেখতে পেলাম বানিহাল স্টেশন। ইচ্ছে আছে কোনো একদিন ট্রেন পথে কাশ্মীরে আসার। সেদিন এই বানিহাল থেকেই শ্রীনগর যাওয়ার ট্রেন ধরব। যেহেতু এখন যাত্রার সময় চলছে, তাই দুপুরের পর দেখো রাস্তা মোটামুটি ফাঁকাই। এই সময় যানবাহন চলাচলে এই রাস্তায় প্রচুর নিষেধাজ্ঞা থাকে। সামনের এই টোল গেট পার করার কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করলাম বিখ্যাত কুয়াজিকুণ্ড টানেলে। এই টানেল পার করেই আমরা কাশ্মীরে প্রবেশ করব, আর সেই সাথে আশপাশের প্রকৃতিও অনেক পাল্টে যাবে। 8.45 কিলোমিটার বা 5.28 মিটার দীর্ঘ এই টানেল বানিহাল ও কুয়াজিকুণ্ডকে যুক্ত করেছে, যা নিম্ন হিমালয়ের পীরপাঞ্জাল পর্বতমালার বানিহাল পাসকে বাইপাস করতে সাহায্য করেছে। এটি একটি টুইন টিউব টানেল, যা 1790 মিটার উচ্চতায় বা 5870 ফুট উচ্চতায় জাতীয় মহাসড়ক 44 এর 4 লেনের পথ বহন করে। কুয়াজিকুণ্ড টানেল পার করার পরে আশপাশের দৃশ্যপটই জানিয়ে দেয় যে আমরা পৌঁছে গিয়েছি কাশ্মীরে। এখন আমরা চলেছি পুলওয়ামার সেই রাস্তা দিয়ে যেখানে 2019 সালের 14 ফেব্রুয়ারি জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ সদস্য জওয়ান নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অনেকে। সেই কারণে 14 ফেব্রুয়ারি দিনটিকে কাশ্মীরে এখনও কালো দিবস হিসাবে পালন করা হয়। প্রায় 45 কিলোমিটার দীর্ঘ ট্রেন যাত্রার পরে 243 কিলোমিটার দীর্ঘ এই জম্মু শ্রীনগর সড়কপথ যাত্রায় বিন্দু মাত্র ক্লান্তি লাগেনি। এর একটাই কারণ, এর আশপাশের সৌন্দর্য যাত্রাপথের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। বিকেল প্রায় 4টে নাগাদ আমরা শ্রীনগরে পৌঁছেছিলাম। যদিও কাশ্মীর, সিমলা, মানালি, লাদাখ
এই জায়গাগুলিতে বিকেল 8টা পর্যন্ত বিকেলের আলো থাকে। তো সংযুক্তাদির বহু পুরনো বন্ধু সাহিল ভাই আমাদের নিতে এসেছিলেন, যিনি কাশ্মীরের বাসিন্দা, আর এই রকম ডেয়ারি মিল্ক দিয়ে আমাদের ওয়েলকাম জানিয়েছিলেন। এরপর আমরা আমাদের ড্রাইভার দাদাকে বিদায় জানিয়ে সাহিল ভাইয়ের গাড়িতে করে এগিয়ে চলি শ্রীনগরের প্রি বুকড হোটেলে। শ্রীনগরে আমার প্রথমবার আসা, তো রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছ দিয়ে ঘেরা এই শহর। ওই যে সোনার বাংলা বাঙালি ধাবা। শ্রীনগরে আমাদের আজকের হোটেল ছিল রয়্যাল ইমসার। তো দেখো, সংযুক্তাদি এখন গাড়ি থেকে নামছে আর হোটেলের দাদারা গাড়ি থেকে আমাদের লাগেজ নামাচ্ছে। সাহিল ভাইয়ের সাথে ঘুরতে চাইলে দ্য ট্রাভেল রিও এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ব্যাগ নিয়ে এই দাদার পিছনে আমি এগিয়ে চলেছি রুমের দিকে। এই হোটেলটির অবস্থান ডাল লেক থেকে কিছুটা দূরে। পুরো সিঁড়িতে কার্পেট পাতা, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এই হোটেলটি। আমাদের একটি বড় ঘর দেওয়া হয়েছিল, যার মধ্যে 2 বেডের 2টি খাট ছিল, কারণ আমাদের টিম মেম্বার ছিল মোট 5 জন। আমি, রঞ্জিতদা ও সংযুক্তাদি ট্রেনে এসেছি, আর জ্যোতিদি আর ছোটনদা ফ্লাইটে আসছে, ওরা এখনও এসে পৌঁছায়নি। আর রুমের জানলা থেকে বাইরের দৃশ্যটা ছিল কিছুটা এইরকম। রুমে 2টি ডবল বেডের খাট ছাড়াও টিভি, এসি, টেবিল, চেয়ার সবই ছিল। ট্রেনে যেহেতু 2 দিন স্নান হয়নি, তাই আমিও চলে গেলাম ওয়াশরুমে স্নান করার জন্য। ওয়াশরুমে কমোড, বেসিন, বালতি, মগ, গিজার, আয়না, যা যা থাকার কথা সবই ঠিকঠাক ছিল। এরপর স্নান করে ফ্রেশ হয়ে সাহিল ভাই আমাদের নিয়ে গেল কাশ্মীরের বিখ্যাত লাল চকে। এই জায়গাটি দার্জিলিং, সিমলা ও মানালির ম্যালের মতো সমতল জায়গা। এখানে একটি বড় ঘড়ি রয়েছে, সেই সাথে রয়েছে আশেপাশে প্রচুর কেনাকাটা ও খাওয়া দাওয়া করার দোকান। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা মাম্মি প্লিজ নামে একটু রেস্টুরেন্টে গিয়ে একটু ম্যাঙ্গো শেক দিয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপর সাহিল ভাই আমাদের নিয়ে গেল কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে। আর ওই যে দূরে আলো জ্বলছে, ওই নৌকাগুলি হলো হাউস বোট। ডাল লেক সহ কাশ্মীরের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে কড়া নিরাপত্তায় ব্যস্ত ছিলেন আর্মি ভাইরা। মধ্যরাতেও এই নিরাপত্তার কোনো কমতি ছিল না। এরপর হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। গুলমার্গ ও RFID কার্ড বানানোর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।